আমরা প্রায়ই কিন্তু খবরে শুনি যে বিল পাশ হয়েছে বা একটা নতুন আইন আসছে, কিন্তু এই শব্দগুলোর আসল মানেটা কি? একটা বিল ঠিক কিভাবে একটা আইনে পরিণত হয়? আর এই অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জিনিসটাই বা কি? চলুন আজকে এই পুরো গল্পটা একদম সহজ করে বুঝি। কথা দিচ্ছি এরপর আর কোনোদিন এগুলো নিয়ে দ্বিধা থাকবে না। কখনো কি এটা ভেবে অবাক হয়েছেন যে কিভাবে একটা সাধারণ আইডিয়া বা একটা চিন্তা পুরো দেশের জন্য একটা পাকাপোক্ত নিয়মে পরিণত হয়ে যায়? চলুন আজ আমরা সেই দারুণ যাত্রাটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। তো আমাদের এই গল্পের প্রথম চরিত্র হল বিল, যে কোনো আইন তৈরির একেবারে গোড়ার কথা, মানে প্রথম ধাপ। তাহলে চলুন সবার আগেই বিলের সাথেই ভালো করে পরিচিত হওয়া যাক। একদম সহজ করে বললে, আইন হওয়ার আগে যে প্রস্তাবটা সংসদে আলোচনার জন্য তোলা হয় সেটাই হচ্ছে বিল। মানে এটাকে বলতে পারেন একটা আইনের প্রথম আনুষ্ঠানিক খসড়া বা ড্রাফট। আর এই পুরো প্রক্রিয়াটার কথা কিন্তু আমাদের সংবিধানেই বলা আছে। আর্টিকেল 80 মানে ৮০ নম্বর অনুচ্ছেদেই বলা আছে যে আইন তৈরির প্রথম ধাপ হল এই বিল। একটা বিলের যাত্রা কিন্তু বেশ ঘটনাবহুল। দেখুন, প্রথমে আসে একটা আইডিয়া। সেই আইডিয়াকে কাগজে কলমে একটা রূপ দেওয়া হয়, যেটাকে আমরা বলছি খসড়া বা ড্রাফট। এরপর সেই প্রস্তাবটার সংসদে উপস্থাপন করা হয়, যেখানে সংসদ সদস্যরা এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেন, বিতর্ক করেন আর সবশেষে ভোট দেন। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এত কিছুর পরেও এটা কিন্তু এখনও আইন হয়ে যায়নি। তাহলে বিলের জন্য সবচেয়ে জরুরি একটা শব্দ কি? শব্দটা হলো ড্রাফট বা খসড়া। বিল মানেই হলো আইনের একটা খসড়া। শুধু এই একটা শব্দ মনে রাখলেই বিলের পুরো ধারণাটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। বেশ, গল্পের প্রথম ধাপ তো আমরা দেখলাম। এবার চলুন পরের ধাপে যাই। বিলের খসড়া পর্যায়টা তো বোঝা গেল। এবার দেখব কিভাবে সেই প্রস্তাবটা একটা আনুষ্ঠানিক নিয়মে পরিণত হয়, অর্থাৎ একটা পরিপূর্ণ আইনে রূপান্তরিত হয়। আচ্ছা, এখানে একটা প্রশ্ন। ধরুন সংসদে ভোটাভুটিতে একটা বিল পাশ হয়ে গেল, তার মানে কি এটা সাথে সাথেই আইন হয়ে গেল? অনেকেই কিন্তু এটাই ভাবেন, কিন্তু উত্তরটা হলো না। এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা কিন্তু বাকি। আর এখানেই আসল ব্যাপারটা ঘটে। সংসদে পাশ হওয়ার পর বিলটি পাঠানো হয় মহামান্য রাষ্ট্রপতির কাছে। আমাদের সংবিধানের ৮০ নম্বর আর্টিকেলের ২ নম্বর ক্লজ অনুযায়ী রাষ্ট্রপতি যখন এটাতে সম্মতি দেন, মানে সই করেন, ঠিক সেই মুহূর্তে বিলটা আইনে পরিণত হয়। রাষ্ট্রপতির সম্মতিই হলো সেই ফাইনাল চাবি যা একটা প্রস্তাবকে দেশের আইনে পরিণত করে। এরপর সেটা গেজেটে প্রকাশ করা হয় সবাইকে জানিয়ে দেওয়ার জন্য। এখানে একটা জিনিস খুব পরিষ্কারভাবে বোঝা দরকার, আইন তৈরির মূল ক্ষমতা কিন্তু সংসদের হাতেই থাকে। রাষ্ট্রপতি নিজে আইনটা তৈরি করেন না, তিনি শুধু চূড়ান্ত অনুমোদন দিয়ে পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ করেন। তিনি এই প্রক্রিয়ার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু মূল স্রষ্টা হলেন সংসদ সদস্যরা। তাহলে একটা আইনের জন্য মূল শব্দটা কি? শব্দটি হল ফাইনাল বা চূড়ান্ত। রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পর একটা বিল একটা চূড়ান্ত এবং কার্যকর আইনে পরিণত হয়। সোজা কথায় বিল ছিল খসড়া আর আইন হল তার চূড়ান্ত রূপ। বেশ, আমরা আইন তৈরির স্বাভাবিক প্রক্রিয়াটা তো দেখলাম, কিন্তু একটু ভাবুন তো, যদি এমন কোনো জরুরি পরিস্থিতি তৈরি হয় যখন খুব তাড়াতাড়ি একটা আইন দরকার, কিন্তু তখন সংসদের অধিবেশন চলছে না, তখন কি হবে? এখানেই আমাদের গল্পের তৃতীয় এবং বিশেষ চরিত্রটির আগমন, অধ্যাদেশ বা অর্ডিন্যান্স। অধ্যাদেশ হল এক ধরনের জরুরি আইন, যেটা রাষ্ট্রপতি জারি করেন। সংবিধানের ৯৩ নম্বর অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে এই বিশেষ ক্ষমতাটা দিয়েছে। কিন্তু এখানে একটা বড় শর্ত আছে। তিনি এটা কেবল তখনই করতে পারবেন যখন সংসদ বন্ধ আছে এবং দেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে ওকামনি পদক্ষেপ নেওয়াটা খুব জরুরি। এই অধ্যাদেশের কয়েকটা বিশেষ বৈশিষ্ট্য আছে। ১. এটা শুধু সংসদের অধিবেশন না থাকলেই জারি করা যায়। ২. এর ক্ষমতা কিন্তু সংসদের তৈরি করা আইনের মতোই শক্তিশালী। ৩. সংসদ যখন আবার বসবে তখন অবশ্যই অধ্যাদেশটি সেখানে উপস্থাপন করতে হবে। আর ৪. সংসদ যদি সেটাকে অনুমোদন না করে তাহলে অধ্যাদেশটি তার কার্যকারিতা হারিয়ে ফেলে। সুতরাং অধ্যাদেশের জন্য আমাদের কিওয়ার্ড বা মূল শব্দটি হল এমার্জেন্সি বা জরুরি অবস্থা। যখনই জরুরি অবস্থার কথা আসবে তখনই অধ্যাদেশের কথা মনে পড়বে। সংসদ নেই কিন্তু জরুরি আইন দরকার, এই অবস্থাই হল অধ্যাদেশ। বাহ, আমরা তো ৩টি চরিত্রকেই আলাদাভাবে চিনে ফেললাম, বিল, আইন আর অধ্যাদেশ। এবার চলুন ৩জনকে একসাথে পাশাপাশি রেখে দেখি তাদের মধ্যে আসল পার্থক্যগুলো কি কি। এতে পুরো ছবিটা একবারে পরিষ্কার হয়ে যাবে। এই টেবিলটা দেখলেই সব এক নজরে পরিষ্কার। স্ট্যাটাসের দিক থেকে বিল হলো একটা খসড়া বা ড্রাফট, যার কোনো আইনি শক্তি নেই। সংসদ আর রাষ্ট্রপতির সম্মতির পর সেটাই চূড়ান্ত বা ফাইনাল রূপে আইন হয়ে যায়, যা স্থায়ী। আর অধ্যাদেশ
ওটা হলো অস্থায়ী বা টেম্পোরারি, যা রাষ্ট্রপতি জারি করেন জরুরি প্রয়োজনে। সংবিধানের অনুচ্ছেদগুলোও কিন্তু তাদের এই আলাদা পরিচয়টাকেই তুলে ধরে। আর্টিকেল ৮০, ৮০(২) আর ৯৩। একটা খুব যৌক্তিক প্রশ্ন কিন্তু মাথায় আসতে পারে। আমাদের তো সংসদ আছেই, তাহলে আবার আলাদা করে এই অধ্যায়ের দরকারটা কি? এর একটা খুব সুন্দর এবং বাস্তবসম্মত কারণ আছে। উত্তরটা খুব সহজ। রাষ্ট্র যেন কোনো জরুরি অবস্থাতেও থেমে না যায় সেটা নিশ্চিত করতেই এই অধ্যাদেশের ব্যবস্থা রাখা হয়েছে। মানে সংসদ অধিবেশনে না থাকলেও দেশের প্রয়োজনীয় কার্যক্রম যেন বন্ধ না হয়ে যায়, এটাই এর মূল উদ্দেশ্য। রাষ্ট্র কোনো অবস্থাতেই থামবে না। বিল আর অধ্যাদেশের পার্থক্যটা অনেকটা এই রকম। বিল হলো আইন তৈরির স্বাভাবিক সাধারণ একটা রাস্তা, আর অধ্যাদেশ হলো হঠাৎ করে আসা বিপদের জন্য রাখা একটা ইমার্জেন্সি এক্সিট। দুটোই দরকারি, কিন্তু পরিস্থিতিটা একেবারেই ভিন্ন। পুরো আলোচনা তো হলো, এখন এমন কিছু কৌশল জানা যাক যা দিয়ে এই ৩টি ধারণা আমরা সারা জীবনের জন্য মনে রাখতে পারব। চলুন আমাদের ফাইনাল মেমোরি লকের দিকে যাওয়া যাক। পুরো প্রক্রিয়াটা মনে রাখার জন্য এই ৩টি শব্দই হলো চাবিকাঠি। খসড়া মানেই বিল, চূড়ান্ত মানেই আইন, আর জরুরি অবস্থা মানেই অধ্যাদেশ। ড্রাফট, ফাইনাল, এমার্জেন্সি, এই ৩টি শব্দ মনে রাখলে আর কখনোই ভুল হওয়ার কথা না। আর সবশেষে এই ছোট্ট ছোড়াটা যদি মনে রাখেন তাহলে আর কখনোই ভুল হবে না। বিল ওঠে, আইন হয়, সংসদ না থাকলে অধ্যাদেশ হয়। আশা করি এই সহজ আলোচনার পর বিল, আইন এবং অধ্যাদেশ নিয়ে আপনাদের সবার ধারণা এখন একেবারে পরিষ্কার।